মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত। মুক্তিযুদ্ধের চেতনা টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, মানিকগঞ্জ পৌর নির্বাচনের মেয়র পদপ্রার্থী ও গোলাম কিবরিয়া সাইদের নাগরিক সমাবেশ ও মত বিনিময় সভা। মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসাবে আধুনিক মানিকগঞ্জ পৌরসভা গড়ার প্রত্যয় সমর্থন প্রত্যাশী গোলাম কিবরিয়া সাইদের পক্ষে নাগরিক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 18 এপ্রিল 2026 বিকেল 5টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, জাতীয়তাবাদী কৃষক দলের জেলা সভাপতি, মানিকগঞ্জ পৌর মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদের উত্তর সেওতা নিজ বাসভবনে এই আয়োজন করা হয়। এতে পৌরসভার সকল ওয়ার্ডের সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন। নাগরিক সমাবেশ ও মত বিনিময় সভায় বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ। বক্তব্যে জেলা কৃষক দলের সভাপতি, মেয়র পদপ্রার্থী গোলাম কিবরিয়া সাইদ বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে আপনাদের সমর্থন পাওয়ার জন্য আমি মেয়র পদপ্রার্থী হিসেবে কাজ করতে আপনাদের দোয়া কামনা করছি। বক্তব্যে সাইদ আরো বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে আমি দীর্ঘ বছর রাজনীতির সাথে জড়িত হয়ে আপনাদের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। তিনি আশা প্রকাশ করে বলেন, দলীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট মহলের সমর্থন পাওয়ার আশায় আজ আমি এই অবস্থানে আপনাদের দোয়ায় এসেছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমার স্বপ্ন পৌরসভার যুবক সমাজ, ক্ষেতমজুর, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে সাথে নিয়ে দেশ ও জনগণের সেবায় করা এবং জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির আহ্বায়ক, বিমান পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা আপনার হাতকে শক্তিশালী করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান মিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল সালাম বাদল। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর রতন মজুমদার, অ্যাডভোকেট মোহাম্মদ জিন্না, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান প্রিন্স, সিরাজুল ইসলাম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ জুয়েল আজাদ সহ 9 নং ওয়ার্ড হতে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমি নির্বাচিত, আমি কারোর বদলতায় হই নাই, সুতরাং আমি একটা বার সুযোগ চাই এই মানিকগঞ্জ পৌরসভার মেয়র হিসাবে আগামী দিনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তিনি শুনেছেন এবং মনে তিনি সম্মতি জানিয়েছেন। সুতরাং আমি ওয়াদাবদ্ধ তার কাছে, তিনি জিজ্ঞেস করেছিলেন তুমি স্বচ্ছতার সঙ্গে করতে পারবা কিনা, আমি বলেছি যে আমি স্বচ্ছতার সঙ্গে এই পৌরসভা চালাবো ইনশাআল্লাহ। যদি মানিকগঞ্জ পাশে আমাকে সেই সুযোগ দেন একটিবারের জন্য, আমি বলতে চাই মানুষ বাঁচে কর্মের মাধ্যমে, মানুষ কিন্তু হাজার বছর বাঁচে না। সুতরাং এই স্বল্প সময় আমার পরন্ত বয়সে আমি বলতে চাই একটিবার আপনারা আমাকে সুযোগ দেবেন এই পৌরবাসীর জন্য। আমি পৌরসভাকে একটি উন্নত মানের প্রথম শ্রেণীর পৌরসভা ইনশাআল্লাহ পরিণত করব। আমি যেহেতু ওয়াদাবদ্ধ আমার নেত্রীর কাছে যে স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে আমি ইনশাআল্লাহ চালাবো। সুতরাং আমি আজকে আপনাদের সামনে ওয়াদা করছি ইনশাআল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি ওই পৌরসভাকে সুন্দরভাবে সততার সাথে স্বচ্ছতার সাথে আমি পরিচালিত করব। আমি সর্বশেষ একটি কথা বলবো যে আমাকে আপনারা একটা সুযোগ দেবেন, আপনাদের পাশে রাখার সুযোগ দেবেন, পাশে থাকার জন্য সুযোগ দেবেন, পাশে থেকে আপনাদের জন্য কাজ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আবার আপনাদেরকে। আপনারা না 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 আমি ধন্যবাদ এবং আবারও বলছি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা আমার এই স্বল্প সময়ের নোটিশে আপনারা জানিয়েছেন আমার আনন্দ নেই, আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার স্বাস্থ্য সুস্বাস্থ্যতা নিয়ে থাকে, আল্লাহ পাক যেন আমাকে
ভালোভাবে রাখতে পারেন। সুতরাং সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং সেই সঙ্গে সভাপতি বক্তব্যের পরে আপনাদেরকে আমি একটু বলবো যে আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে। আপনারা সবাই আমার সেই আপ্যায়িত হবে, আমার আমন্ত্রণে যেহেতু আপনারা আসছেন আপনারা আপ্যায়িত হয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। ভুল হয়ে গেছে, উপস্থাপনা করতে গেলে একটু ভুল হয়। আমি আপনার অনুমতি নিই